এসএসসি 27-28 ব্যাচ মাত্র 5 সেকেন্ডে তুমি সুপ্ত যোজনী বের করতে পারবে। জাস্ট ভাইয়ের সাথে 5টা মিনিট থাকো, আমি তোমাকে বইয়ের যত ধরনের সুপ্ত যোজনী আসে সব দেখাই দিব। এই 5 সেকেন্ডে তুমি যদি করতে না পারো তাহলে হচ্ছে গিয়ে তোমার আর আমার ক্লাস দেখা লাগবে না। তো চলো ভাইয়া কিভাবে সুপ্ত যোজনী বের করতে হয় সেই টেকনিকটা শিখে নিব, তারপর আমরা অনায়াসে করতে পারবো। তো প্রথমত ভাইয়া দেখো, প্রথমত আমরা একটা টেকনিক শিখবো সুপ্ত যোজনী বের করার। তো সুপ্ত যোজনী বের করার জন্য আমাদের জারণ মানগুলো বের করতে হবে। তো এই জারণ মানগুলো কি, সুপ্ত যোজনীটা কি আসলে সেটা আমরা একটু মনে রাখবো। সুপ্ত যোজনী মানে কি? সুপ্ত যোজনী মানে হচ্ছে ভাইয়া সক্রিয় যোজনী। হ্যাঁ, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিতে হবে। সর্বোচ্চ থেকে সক্রিয় যোজনী বাদ দিতে হবে। তো মনে রাখবা, যদি কখনো সালফারের কথা বলে, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2, 4, 5 এর মধ্যে, সরি 2, 4, 6, 2, 4 তারপর হচ্ছে গিয়ে 6 এর মধ্যে সালফারের যোজনীগুলো থাকে, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। যদি কখনো নাইট্রোজেনের কথা বলে তাহলে তুমি মনে রাখবা নাইট্রোজেনের যোজনী হচ্ছে গিয়ে 3 এবং 5 এর মধ্যে। যদি কখনো ফসফরাস বলে 3 এবং 5 এর মধ্যে এদের যোজনী, তার মানে এর যোজনী সর্বোচ্চ যোজনী কত? 5 হবে। তো এই কথাগুলো মনে রাখবা। একটা জিনিস মনে রাখবা, অক্সিজেনের যোজনী হচ্ছে -2। কত হবে? -2। তাহলে এই টার্মগুলো একটু মনে রাখবা, তাহলে আমরা বাকিগুলো করতে পারবো। এবং ক্লোরিনটা হচ্ছে গিয়ে 1। ক্লোরিন কত? 1। ক্লোরিন হচ্ছে 1। ক্লিয়ার? তো আচ্ছা, ক্লিয়ার। তো চলো এখন একটু দেখি আমরা এই পাশে কি হয়। ক্লোরিন হচ্ছে কি আমাদের না -1 ধরো, হ্যাঁ -1। তো এখন এইখানে যে মৌলগুলো আছে এগুলো বিগত বছর অনেকবার আসা। তো তুমি কিভাবে সলভ করবা? তো দেখো, প্রথম কথা একটা সলভ করে দিই ভেঙে ভেঙে। এখানে আছে সালফার, তাই না? সালফারের যোজনী কত জানো? আমাদের বলছে সালফারের হচ্ছে গিয়ে সুপ্ত যোজনী বের করতে। ধরো মনে রাখবা 2, 4, 6 সালফারের। এখানে আছে কি ফসফরাস, ধরো ফসফরাসের বের করতে বলছে, তাহলে ফসফরাসটা কি হবে? ফসফরাসেরটা হচ্ছে গিয়ে 3 এবং 5 যোজনী। আর নাইট্রোজেনেরটা কি আছে? নাইট্রোজেনটা হচ্ছে গিয়ে 3 এবং 5 এদের যোজনী আর কি নাইট্রোজেনের। তো তোমাকে বললো এখানে সালফারের সক্রিয় যোজনী এবং তোমার হচ্ছে সর্বোচ্চ যোজনী যেটা আছে সেটা মান নিয়ে কাজ করতে বলছে। তো তোমাকে সালফারের সুপ্ত যোজনী বের করতে বলছে। তুমি কি করবা? তুমি প্রথম কাজটা, অক্সিজেনেরটা কত বলো তো? অক্সিজেন হচ্ছে -2। বিষয়টা বুঝতে আমি একটু করাই দিই, নিচে করাই দিই, এটার মানটা আমি একটু নিচে করাই দিচ্ছি এখানে। তো সালফারেরটা বের করতে বলছে, যারটা বের করতে বলবে তারটা এক্স ধরবো, যেভাবে মনে রাখবা। আর অক্সিজেন হচ্ছে -2, তাহলে তিনটা হচ্ছে -6, তাহলে এই পাশে হবে -6। আর এখানে হচ্ছে হাইড্রোজেন মানে হচ্ছে 1, দুইটা আছে তাহলে হবে কত? 2। বুঝতে পারছো? আর এটা হচ্ছে এক্স ধরছি আমরা। তো এখন একটু ভেঙে করি, আমি ভেঙে করাই দিই। দেখো, অক্সিজেন হচ্ছে 3, একটা অক্সিজেন হচ্ছে গিয়ে 2 যোজনী হয়, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, তাহলে -6। কেন -6? তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে -2। আর সালফার যেটা আমি বের করব সেটাকে আমি ধরলাম কি? সেটাকে আমি ধরলাম এক্স। সেটা কি ধরলাম? এক্স। আর হাইড্রোজেন একটা মানে হচ্ছে 1, তাহলে দুইটা হবে 2। আর সামগ্রিক যোজনী হচ্ছে গিয়ে বা জারণ মান হচ্ছে গিয়ে 0। তাহলে এখন তুমি দেখো এই -6 থেকে 2 চলে গেলে থাকবে কত? তাহলে থাকবে 4। তাহলে ওই 4টাকে ওই পাশে নিলে হবে +4। তাহলে এখানে আলটিমেটলি সালফারের কোন যোজনীটা কাজ করতেছে? এখানে হচ্ছে 4, +4 কাজ করতেছে। তাহলে সর্বোচ্চ যোজনী কত? সালফারের 6। এই 6 থেকে এই 4 বাদ দিবা, 6 থেকে 4 বাদ দিবা, তাহলে কত হবে? 2। তাহলে এর সুপ্ত যোজনী হচ্ছে গিয়ে 2। এইখানে সুপ্ত যোজনী কত হবে? তো এখন দেখো এখানে কত অক্সিজেনের সাথে 4টা আছে, তাই না? তাহলে একটা অক্সিজেন যদি 2 হয় তাহলে 4টা হবে -8, তাহলে এখানে হবে কত? -8 হবে। তো -8 থেকে 2 বাদ দিলে হবে 6, -6। এটা ওই পাশে নিলে হবে +6। তাহলে আমরা বুঝলাম আমাদের এই পাশে কত হবে? আমাদের এই পাশে হবে +6। তাহলে এখন তুমি এটা সর্বোচ্চ যোজনী কত? 6 - 6, তাহলে কত হবে? 0। সুপ্ত যোজনী 0। SO2 বিষয়টা বুঝো। SO2 তুমি যখন করবা, অক্সিজেন আছে, তার মানে যেটা বের করতে হবে আমাদের সালফার নিয়ে কাজ করতে হবে, দেখতে হবে সালফারের সক্রিয় যোজনীটা কত। তাহলে এটাকে এক্স ধরলাম। আর অক্সিজেন কত হবে? অক্সিজেন হচ্ছে আলটিমেটলি -2 আর ইনটু কত হবে? 2। তাহলে এটা কত হবে? -4 হবে। -4 কে এই পাশে আনলে কত হবে? এক্স এর মান +4 হবে। তাহলে এখানে সক্রিয় যোজনী কত? 4। তাহলে সর্বোচ্চটা থেকে সক্রিয়টা বাদ দিলে হবে কত আমাদের? 2। এখানে দেখো তো SO3, এখানে 3 দুগুণে 6, -6 হবে, ওই পাশে নিলে কত হবে? +6। আবার এখানে সক্রিয় যোজনী 6 আর সর্বোচ্চ যোজনী কত? 6 - 6, তার মানে 0। চলো এটা করি। ফসফরিক অ্যাসিড। তো এই ফসফরিক অ্যাসিডের মধ্যে ফসফরাসটা কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। তাহলে আমার ফসফরাসের বের করতে বলছে সুপ্ত যোজনী। তাহলে এখন কি করতে হবে? যে কতটুকু কাজ করতেছে, সক্রিয় কতটুকু কাজ করতেছে সেটা দেখতে হবে। তুমি কি করবা? H3, এই যে H3PO4, তাই না? এখানে 4 দুগুণে কত হবে? 8, তাহলে -8। আর এই হাইড্রোজেনটা কত হবে? 3, তিনটা, তাহলে +3।
-8 থেকে 3 চলে যাবে, তাহলে কত থাকবে? -5 পড়ে থাকবে, এটাকে ওই পাশে নিয়ে যাবে +5, তাই না? সিম্পল হবে। তাহলে এখানে আমরা কত পাইলাম? 5, তার মানে এটা হবে 0। শেষ, কাজ শেষ। এখানে কি হবে? H3PO3। তাহলে যেরকম এখানে 4 দিয়ে গুণ দিছিলাম, এখানে 3 দিয়ে গুণ দিব অক্সিজেনকে, তাহলে কত হবে? 6 হবে না? কত হবে? 6। 3 দুগুণে 6, ওই 6 থেকে 3 বাদ দাও, তাহলে পড়ে থাকে কত? 3, ওই পাশে গেলে +3 হবে, তাহলে 5 থেকে 3 বাদ দাও, তাহলে কত হবে? 2। HNO2 পারবো না, এটা নাইট্রোজেনেরটা বের করতে বলছে। তো তুমি একটা জিনিস চিন্তা করো, নাইট্রোজেনের কত? নাইট্রোজেন হচ্ছে সর্বোচ্চ 5, তাহলে 5 থেকে বিয়োগ দিব। কত বিয়োগ দিব? এই অক্সিজেন মানে -2, 2 দুগুণে কত হবে? 4, তাহলে হবে -4, আর এটা হবে +1। বাদ দাও, -4 থেকে 1 বাদ দিলে -3, ওই পাশে নিলে +3। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 2 হবে। এটা কি হবে? HNO3, এই একটা অক্সিজেন মানে 2, -2, তাহলে 3 দুগুণে কত হবে? -6, আর এইটা মানে 1, তাহলে -6 থেকে 1 চলে যাবে, তাহলে কত হবে? -5। -5 এর ওই পাশে নিয়ে গেলে +5, তাহলে এখানে কি হবে? সর্বোচ্চ যোনি হচ্ছে 5, আর এখান থেকে পাইলাম 5, তাহলে কত হবে? 0। পারবো না। তো চলো, নাইট্রাস অক্সাইড, এই পাশে দেখো এটা কি হবে? নাইট্রোজেনের মানে 5, আর এটা কত হবে? 2 দুগুণে 4, -4, ওই পাশে নিলে +4, এখানে হবে মাইনাস করে দিবা 4, তাহলে এখান থেকে কত হবে? আমাদের 1 হবে। এটা কি হবে? এটা, এটার জন্য কাজ করতে হবে আমাদের সক্রিয় মানটা বের করতে হবে, সক্রিয় যোজনীয়টা বের করতে হবে। তাহলে নাইট্রোজেনেরটা বের করবো আমরা, এটাকে দিলাম x, কয়টা আছে? 2টা, তাহলে 2x প্লাস, হ্যাঁ প্লাসের আগে একটা কাজ করি, এখানে অক্সিজেন কয়টা? 5টা, তাহলে 5 দুগুণে 10, -10 ইকুয়াল 0। তো এই 10টাকে ওই পাশে নাও, তাহলে +10, এই 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হবে? 5। তাহলে এখানে সক্রিয় যোজনী কত? 5, তাহলে নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী 5, সক্রিয় কত? 5, বিয়োগ করলে হবে 0। পুরো সামারি এখানে সবগুলো এমসিকিউ এখান থেকেই আসছে। তো এখন তুমি কি করবা? তোমাকে আমি এমসিকিউ সলভ করাবো এখানে। এই যে দেখো একটা এমসিকিউ আছে, N2O5 করছি না, একটু আগে করছি না, কি হবে? 0 0, এটা করে আসছি। এরপর দেখো কিউ প্লাস ক্লোরাইড, কিউ প্লাস, ধরো এটা বলে দেয় না, কিউ প্লাস ক্লোরাইড, এটা সিউসিএল, ক্লোরিন কয়টা? একটা, তাহলে ক্লোরিন যেহেতু একটা, তাহলে কপারের সক্রিয় যোজনী কত? 1, মনে রাখবা। আর কপারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2, তাহলে সর্বোচ্চটা থেকে 1 বাদ দাও, তাহলে কত হবে? 1। ক্লিয়ার? এরপর আসি, এটা করছি। এরপরে দেখি, এরপর এটা দেখো H2SO3, তাহলে কি হবে? সালফারের সুপ্ত যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, তাহলে এখানে কাজ করতেছে কত? অক্সিজেন মানে 3 দুগুণে 6, -6, তাই না? আর হাইড্রোজেন মানে কত? 1, তাহলে 2টা আছে 2, তাহলে -6 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? -4, ওই পাশে নিলে +4, এখানে 4 বসাই দাও, তাহলে হবে 2। পারবো না? পারবো। এরপরে দেখো, এরপর সালফার ট্রাইঅক্সাইড, মানে SO3 করে আসছি একটু আগে। SO3 কই গেল? এই যে এখানে, এই যে এই ঘরের মধ্যে আছে SO3, কই? এই যে এটা কত হয়েছে? 0 হয়েছে। শেষ, ঝামেলা শেষ। এরপর দেখো সালফার ডাইঅক্সাইড, এটাও করে আসছি। এই যে কত হয়েছে এখানে? সালফার ডাইঅক্সাইড 2 হয়েছে, 2, তাহলে এটাও পারবো। পরেরটা এটা দেখো তো, এই যে ফেরিক ক্লোরাইড যোগে Fe এর সুপ্ত যোজনী কত? মনে রাখবা, সালফারে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, কত? 3, তাহলে এখানে কয়টা কাজ করতেছে ক্লোরিন? 3টা, তাহলে 3 থেকে 3 বাদ দাও, সক্রিয় কয়টা? 3টা, তাহলে কত হবে? 0 0। ওকে, গেল এটা। এরপর H2S যোগে সালফারের সুপ্ত যোজনী কত? দেখো সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সক্রিয় কয়টা? সক্রিয় তো হাইড্রোজেন কয়টা? 2টা না? হাইড্রোজেন 2টা, তাহলে এখানে +2 ওই পাশে নিয়ে যাব, বিষয়টা বুঝো। হাইড্রোজেনের কয়টা কাজ করতেছে? 2টা কাজ করতেছে, তাহলে 2 বাদ দাও, তাহলে কয়টা হবে? 4টা। কার্বন ডাই অক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী কত? কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। অক্সিজেন কত হবে? এটা তোমরা করবা, ঠিক আছে? ওকে, তো কিউ প্লাস ক্লোরাইড, এটাও তোমরা করবা, করে আমাকে অ্যান্সার জানাবে। কেমন লাগলো বলো তো? আশা করি সুপ্ত যোজনী নিয়ে তোমার কোনো ঝামেলা থাকবে না।